সাপে কাটা রোগীকে অনেক সময় সাপের নাম জিজ্ঞাসা করেন চিকিৎসকেরা, কারণ তাতে প্রতিষেধক প্রয়োগ করতে সুবিধা হয়। সে কথা মাথায় রেখে সাপ চিনতে না পেরে জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে পৌঁছলেন এক যুবক। যাকে ঘিরে হুলস্থুল কাণ্ড বাঁধল ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত কথাপাড়া এলাকায়। পাটের গোডাউনে কাজ করার সময় পরীক্ষিত রায় নামক এক যুবক সাপে কামড় খান। পরীক্ষিত আতঙ্কে চিৎকার জোরে দিলে ছুটে আসেন আশেপাশের শ্রমিকেরা। কিসে কামড়েছে তা জানতে পাটের গোডাউনে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। গোডাউনের পাট সরাতে একটি ছোট সাপকে দেখতে পাওয়া যায়। তখনই সকলে বুঝতে পারেন পরীক্ষিতকে সাপে কামড়েছে। গোডাউনের শ্রমিকরা সাপটিকে ব্যাগে ভরে ওই যুবককে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসেন। সাপ সহ আক্রান্ত রোগীকে দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে। খবর ছড়িয়ে পড়তে অন্যান্য ওয়ার্ডের রোগীর আত্মীয়রাও ভিড় জমাতে থাকেন। এরপর পরীক্ষিতকেই হাসপাতালে ভর্তি করা হয়। ডাকা হয় সাপ বিশেষজ্ঞকে। সর্প বিশারদ এসে সাপটিকে পরীক্ষা করে জানান যে সেটি বিষধর নয়। পাটে কাজ করতেছিলাম। আচ্ছা, বলো বলো কি হয়েছিল ঘটনাটা? পাট উঠেছিলাম তো, তখন পাটের আটির মধ্যে থেকে ওকে মাথায় বুড়ো আঙুলে কামড়ে। কাকে কামড়ায়? ভাইস্তার। কি নাম? পরীক্ষিত রায়। কোথায় বাড়ি? বাড়ির সামনেই। তারপর কি করলেন? তারপরে এখন ওকে খোঁজাখুঁজি করতেছি, কিসে কামড় দিল। খুঁজতে খুঁজতে তখন দেখি পাটের আটির ভিতরে আছে। ওটাকে খুঁজে বের করে কাদা জমিতে দিলাম। কাদা জমিতে গেলে তো ভাপায় গেছে, তখন ওকে লাঠি দিয়ে ব্যাগের মধ্যে ঘুরে দিলাম। ঘুরে নিয়ে আসছেন কোথাও? হসপিটালে নিয়ে আসছে। ডাক্তার সাপ চিনতে পারেনি? না, ডাক্তারবাবু দেখে নাই। ডাক্তারবাবু দেখবে খুলবো কোথায়, খোলা জায়গাটা করি। তারপরে এখন কি করছে? এখন তো ভর্তি রাখছে? ডাক্তারবাবু ইঞ্জেকশন দিল, ভর্তি করে। নরপয়জনা তুলে পড়ে তো আমরা এখান থেকে রেখে 24 ঘন্টা রেখে তারপরে পরিস্থিতি অনুযায়ী ডিসচার্জ করি। আর পয়জনা তুলে তো যা করি। কি অবস্থায় এসেছিল মানে পেশেন্ট? পেশেন্ট ভয় পেয়ে গেছিল, সাপটা চিনতে পারে না। সাপ নিয়ে এসছে? সাপটা নিয়ে এসছে একটা ইয়ের মধ্যে করে, ছোট্ট একটা প্লাস্টিকের একটা ইয়ের মধ্যে করে আসছে। কোথায় কামড়েছিল? হাতে। এখন কেমন আছে পেশেন্ট? পেশেন্ট এমনি ভালো আছে। মানে সাপ না, সাপ এমনি তো আসতোই, সাপ চিনতে না পারে ভয় পেয়ে গেছিল। এখন যেটা শুনলাম, আমাদের এখানকার সর্প বিশেষজ্ঞ রনি চৌধুরীকে আমরা খবর দিয়েছি। রনি চৌধুরী এসে দেখে বললেন যে ওটা হচ্ছে ঘোড়া সাপ। পেশেন্ট তাদের আশ্বস্ত, আমরাও আশ্বস্ত। কতজন? ধূপগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।